লিমিট কত আছে x টেন্ডস টু পাই বাই টু মাইনাস এক্স ইন্টু কত tan x। তাহলে x এর মাত্রাটা কত আমাদের পাই বাই টু। তুমি যদি এখানে পাই বাই টু বসাও tan 90 ডিগ্রির মান কত ইনফিনিটি। আমাদের কি ইনফিনিটি আসা যাবে? যাবে না। তাহলে এখানে কোনো ক্যালকুলেশন ভাবতে হবে। শোনো, যদি দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই টু আছে এবং তোমার এইখানে কোনো পদ আছে এইরকম, কত আছে এখানে দেখো পাই বাই টু মাইনাস কত আছে এক্স। যদি এইরকম কোনো আকার থাকে তোমার কাজ হচ্ছে এই অংশটাকে ধরে নেয়া। কি নেয়া? ধরে নেয়া। তাহলে এখানে নাও, সাপোজ মনে করি ধরি, তাহলে পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল কত থেটা। তাহলে এক্স ইকুয়াল কত হবে তোমাদের পাই বাই টু মাইনাস থেটা, হবে কি না? হবে। দেখো এখানে চলকটা কার? এক্স। এখানে লিমিটটাও কার? এক্স এরই। তাহলে তুমি এই টোটাল এক্সটাকে ধরে নিছো কি? তাহলে তোমার চলক চেঞ্জ করে কিসে নিয়ে গেছো? তাহলে যখন তোমার চলক চেঞ্জ হয়ে যাবে তখন তোমার লিমিটও চেঞ্জ হয়ে যাবে। কি হবে বলো তো? চলক চেঞ্জ হলে কি চেঞ্জ হবে? লিমিট চেঞ্জ হবে। চলক ছিল আমার এক্স এ, গেছে কিসে? থেটায়। তাহলে লিমিটও কিসে যাবে? থেটায় যাবে। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু এক্স এর মাত্রা কত পাই বাই টু, অতএব থেটার সমান কত হবে বলো? কোথা থেকে বের করবে? এটা হচ্ছে কথা। এই থেটাটা বের করবে এখান থেকে আমরা। দেখো তো তুমি থেটা ইকুয়াল কত বলছো? পাই বাই টু মাইনাস এক্স। এখানে আমরা এক্স এর জায়গায় কত বসাবো? এই যে এক্স এর জায়গায় কত বসাবা? পাই বাই টু। তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই টু করলে কত হয়? জিরো। তাহলে কার মান জিরো আসলো? তাহলে থেটা টেন্ডস টু কত হয়ে গেল? বুঝতে পারছো? তাহলে যখন কি হবে? চলক চেঞ্জ হবে তখন লিমিট চেঞ্জ হবে। কি বলছি? যখন চলক চেঞ্জ হবে তখন কি চেঞ্জ হবে? লিমিট চেঞ্জ হবে। তা যাহা মন চায়, তোমারও পড়ানো যাহা চায়, বুঝছো? তুমি যেটা মন চায় সেটাই ধরো। তবে এগুলো ধরার পিছনে কি, যেহেতু এখানে এই জায়গাটা কি দেখো, এখানে এক্স যেহেতু এখানে, এটা আমরা থেটারই অংশ, এই জন্য ধরতেছি থেটা। বুঝছো? এগুলো একটু বুঝে শুনে ধরতে হয়। তবে যা মন চায় ধরতে পারো, এ বি সি যা মন চায় ধরতে পারো। যেটা ধরবা সেটা যেন এই জায়গায় না থাকে, সোজা কথা। বুঝতে পারছো? তাও লিমিট চেঞ্জ নিয়ে আর কোনো কনফিউশন আছে কারো? লিমিট চেঞ্জ নিয়ে করার কোনো কনফিউশন নাই? হ্যাঁ, আরেকবার। কখন কখন আসে? তোমার কি সময় নাই? সময় জ্ঞান নাই? ও আচ্ছা আচ্ছা, প্রাইভেট ছিল। তাহলে দেখো আমার এই জায়গাটা কার? এক্স এর। আমি এইটার পরিবর্তে কাকে ধরছি? থেটা। তাহলে এক্স পরিবর্তন হয়ে কোথায় চলে গেল? থেটাতে। যখন এক্স পরিবর্তন হবে তখন কি হবে? থেটা মানে এক্স এর লিমিটটাও কি হবে? পরিবর্তন। কারণ চলক চেঞ্জ হলে কি চেঞ্জ হবে? লিমিট চেঞ্জ। চলক ছিল কিসে? এক্স এ, গেছে গেছে থেটায়। লিমিট যখন মানে চলক যখন থেটায় কনভার্ট হবে তখন তোমার লিমিটটাও কিসে কনভার্ট হবে? থেটার দিয়েই কনভার্ট হবে। যেহেতু এক্স এর মাত্রা কত পাই বাই টু, তাহলে থেটার মাত্রা কত হবে? জিরো। তাহলে এক্স এর মাত্রা পাই বাই টু হলে থেটার মাত্রা জিরো। তাহলে লিমিট থেটা টেন্ডস টু জিরো। এই অংশটা কি সমান কি ধরছো? থেটা। আর এক্স এর পরিবর্তে কত পাইছো? পাই বাই টু মাইনাস থেটা। এই জায়গায় এসে তোমরা অনেকে ঝামেলা পাকাইতে পারো। ঝামেলাটা কেমন? ঝামেলাটা হচ্ছে এই যে এক্স এর জায়গাটা আছে না, এখানে যে পাই বাই টু মাইনাস থেটা করতেছো, এখানে অনেকে কি করে এটা এরকমই রাখে, এটার জায়গায় থেটা বসায়, এটার জায়গায় মান বসায়, পরের লাইনে আসে আবার এটা চেঞ্জ করে। এটা কিন্তু করা যাবে না। মানে যখন তোমার চেঞ্জ হবে সবগুলো একসাথে চেঞ্জ হবে। কি হবে? সবগুলো চেঞ্জ। মানে চলক চেঞ্জ হওয়ার সাথে সাথেই কি চেঞ্জ হয়ে যাবে? লিমিট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তুমি এখানে একটা অংশ এক্স এর রাখবা, বাকিগুলো থেটায় নিয়ে যাবা, এটা করা যাবে না। বুঝতে পারছো? চেঞ্জ হলে সবগুলো কি সাথে? একসাথে। আচ্ছা, খেয়াল করো। লিমিট থেটা টেন্ডস টু জিরো, এখানে থেটা। পাই বাই টু কি জোর না বিজোড়? তাহলে কি হবে? কট। তাহলে এখানে কত? থেটা। তাহলে এবার বলো দেখি, থেটা টেন্ডস টু জিরো, থেটা কট থেটা সমান কত? 1/tan থেটা। তাহলে থেটা বাই tan থেটা সমান কত? 1। এটা আনসার। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু, 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কত আছে? কজ এক্স। এক্স এর মান কত? বসাবাক এখানে। তাহলে কি হয়? cos পাই বাই টু। তাহলে cos 90 ডিগ্রির মান কত? cos 90 এর মান জিরো। নিচে কি আসা যাবে না? তাহলে নিচে এখানে জিরো আসা যাবে? যাবে না। তাহলে এখানে আমাকে অন্য কিছু ভাবতে হবে। ঠিক আছে? আর একটা কথা, এই অঙ্কগুলোর কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই। বুঝতে পারছো? এটা অনেকে মানে তুমি ভিন্ন 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 জন ভিন্ন ভিন্ন ভাবে করতে পারে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে 1 মাইনাস সাইন এক্স আছে না, এইটার উল্টাটা কি? 1 প্লাস সাইন এক্স।
এটা দ্বারা লব হরে গুণন করব, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এ স্কোয়ার মাইনাস কত, বি স্কোয়ার, কজ এক্স ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে কি হয় বলো তো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কত? তাহলে এখানে কি থাকে, কজ এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে দেখো এখানে কি কজ এক্স কাটতে পারো তুমি? তাহলে এখানে কি থাকে, নিচে কি থাকে? আমাদের একটা অংশে কাজ হওয়ার পর আমরা এই লিমিটের মানটা বসায় দেখব যে ওইটা পরিবর্তন হয় কিনা, ঠিক আছে? এখানে এক্স এর মাত্রা কত, পাই বাই টু। এখন নিচে বসাও দেখি, ওয়ান প্লাস সাইন পাই বাই টু, তাই না? তাহলে এখানে ওয়ান প্লাস সাইন পাই বাই টু, দেখো ওয়ান তো ওয়ানই, মাঝখানে চিহ্ন কি, প্লাস, এই জায়গায় কি আছে, সাইন পাই বাই টু, সাইন 90 ডিগ্রির মান কত, ওয়ান। তাহলে ওয়ান প্লাস কত হলো, ওয়ান। নিচে কি জিরো আসলো? তাহলে নিচে যদি জিরো না আসে তাহলে কি করবা, তাহলে মানটা বসাই দেবো, মানটা বসাই দেবো। দেখো আমরা এখন মান বসাচ্ছি। আর তুমি বলতে পারো স্যার উপরে তো cos 90, তাহলে জিরো হইতে পারে। দেখো উপরে যা হয় হোক গিয়ে, তাতে আমার কিছু যায় আসে না। আমার কোথায় জিরো আসা যাবে না, নিচে জিরো আসা যাবে না। তোমরা কি এটা সবাই বুঝতে পারছো? ওকে, জিরো। তোমাদের এবারে দেখতে সমস্যা হচ্ছে, এদিকে একটু চাপ, মানে 20 টাকা বাসায় নিয়ে গেল, চালাক আছে। আচ্ছা এখানে দেখো লিমিট কত দেয়া আছে, থিটা টেন্ডস টু পাই বাই টু। এখানে আছে আমাদের কত, sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড tan থিটা। তুমি থিটার মানটা কোথায় বসায় দেখবা, নিচে। tan পাই বাই টু এর মান কত, জিরো, নিচে কি আসা যাবে না। তাহলে আমি সরাসরি মান বসাইতে পারছি না, আমাকে এখানে ভিন্ন কিছু ভাবতে হবে। কি ভাববো, এটা হচ্ছে এখন কথা। শোনো, যেটা করবা sec কিউব থিটা সমান তুমি কি লিখতে পারো, 1 ভাগ cos কিউব থিটা লিখতে পারো। আর sin কিউব, সরি tan কিউব থিটা সমান sin কিউব থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা। আর tan থিটাকে ভাঙাইলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। 1 মাইনাস sin কিউব থিটা ডিভাইডেড বাই কত, cos কিউব থিটা। নিচে কত, sin থিটা বাই cos থিটা। এখানে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই টু। তাহলে দেখো এখানে আমরা ভাগ উল্টা গুণ করতে পারি। তাহলে cos কিউব থিটা, উপরে গেল cos থিটা, নিচে থাকলো কি বলো, sin থিটা। লেখা যাবে এই লাইনটা, লেখা যাবে। লিমিট থিটা টেন্ডস টু কত, পাই বাই টু। তুমি এখান থেকে কি একটা cos কিউব কাটতে পারো? তাহলে এখানে কি থাকবে, cos স্কয়ার থিটা ইনটু কি থাকে, sin থিটা। এটা 1 এর উপর কি কিউব বলতে পারো তুমি? তাহলে কি হয়, a কিউব মাইনাস b কিউব। অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করো, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস বি স্কোয়ার। খেল খতম। কষ্টটা লিখবা না, লিখবা না? আচ্ছা এটা কাটছে। আচ্ছা এবার কি করবা, তোমাদের মাথায় কি চিন্তা আছে বলো দেখি আমায়। কি করতে পারো, cos স্কয়ারকে ভাঙানো যায়, কিসে ভাঙানো যায়, হ্যাঁ তার সাথে কি থিটা, এই তো সাবাস। এরপরের লাইন কি করবা তোমরা নিজেরা বলো দেখি। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে কি লিখবো, 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই টু, 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তার নিচে কত, 1 মাইনাস সাইন থিটা ইন্টু ইন্টু সাইন থিটা। তারপরে এবার ঘেচাং ফু, কোনটা কোনটা বলো। তাহলে এখানে থাকে কি, এরপরে কি করবা, মান আগে ক্রস চেক করে দেখবা যে জিরো আসে কিনা, তাই না? আমাদের একটা করে ধাপ কমপ্লিট হওয়ার পরে আমরা কি করব, ক্রস চেক করব। তাহলে ক্রস চেক করে এখানে থিটার মান কত বসাবা, পাই বাই টু। তাহলে 1 সাইন পাই বাই টুর মান কত, 1। তাহলে 1 প্লাস 1 কত,
দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, লিমিট আছে কত, x টেন্ডস টু ইনফিনিটি, লন আছে দুইটা, তাই না, দুই লনের মাঝখানে কি চিহ্ন, মাইনাস। যদি এরকম থাকে তাহলে লনের দুই লগারিদমের সূত্র যে কি জানো বলো তো, ln x মাইনাস ln y সমান কত, ln x ভাগ y, তাহলে কি অবস্থায় যাবে, ভাগ। আচ্ছা, তাহলে তুমি এখানে কি লিখতে পারো 2x 1 ডিভাইডেড বাই x 5 লিখতে পারো। ওকে, এখন এখানে এটা শুনে, এটা কিন্তু মজার একটা এমসিকিউ এর বিষয় হলো বেশি ইম্পর্টেন্ট, বোর্ড কোশ্চেনের চাইতে কার জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ। এখানে কাহিনীটা কি, লিমিটটা কিসে আছে, ইনফিনিটিতে। এই রকম যদি দেখো x হলো অংশ কি অবস্থায় আছে, ভাগ, x হলো অংশ কি অবস্থায়, ভাগ। এখানে লন থাকতেও পারে, লন নাও থাকতে পারে। কি থাকতে পারে বলো তো, লন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ধরো আমি আপাতত লনটাকে চিন্তা থেকে বাদ দিলাম, যদি এই রকম থাকে তুমি দেখবা এই দুটো ভগ্নাংশের মধ্যে সর্বোচ্চ ঘাত কত, মানে চলকের সর্বোচ্চ ঘাত কত, ঘাত মানে কি, পাওয়ার। তাহলে এখানে চলক বলতে কি, x, তাহলে আমাকে কি বুঝতে হবে, x এর পাওয়ার। তাহলে এখানে x এর পাওয়ার কত, 1, এখানেও কত, 1। তাহলে আমাকে সর্বোচ্চ ঘাতওয়ালা অংশ যদি উপরে থাকে তাহলে উপরে থেকে কমন নিতে হবে, তাহলে নিচে থাকলে কোথা থেকে কমন নিতে হবে, নিচে থেকে। তাহলে চলকের কি সর্বোচ্চ ঘাতওয়ালা চলকটা কি করব, কমন নেব। তাহলে এখানে আছেই কত, আমার সর্বোচ্চ x, তাহলে আমরা x কমন নিলাম। তাহলে এখানে থাকে কত, 2, আর এখানে 1, তাহলে x দিয়ে নাই, তাহলে x এর নিচে কি হবে, ভাগ। নিচে থেকে তো কম না চলে, আমরা তো দুই জায়গা থেকেই নেব, না নিলে তো হবে না, বুঝছো। তাহলে ln x x কাটা যাবে, তাহলে 2 1 ভাগ x আর 1 প্লাস কত হয়, 5 ভাগ x হইলো। এরপরে তোমার কাজ কি বলো দেখি, শুধু x এর মাত্রাটা বসে যায়। তাহলে এখানে কত হয়, 1 প্লাস 5 ভাগ ইনফিনিটি, ln 2 0 1 প্লাস 0, তাহলে आंसर আসে কত, ln 2। ঠিক আছে। আচ্ছা শোনো, এটাতে আমরা অনেকগুলো কাজ একবারে করে তোমরা তারপরে উপরে উঠাই নাও, হ্যাঁ, রেডি রাখো সবাই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ধরো এখানে আছে 2x কিউব 5x স্কয়ার 6, নিচে আছে 3x কিউব 2x, এরকম আছে, ঠিক আছে। তুমি দেখো তো উপরের সর্বোচ্চ ঘাতের সহগ কত, মানে সহগ না, চলো এখানে উপরের সর্বোচ্চ ঘাত কত, 3, এখানে কত, 3, তাহলে দুই জায়গাতেই কি আছে, 3, তাহলে সর্বোচ্চ ঘাত কত, 3। তাহলে আমাদের সর্বোচ্চ ঘাতওয়ালা চলকটাকে কি করতে হবে, তাহলে উপরে তুমি কি কমন নিবা, x কিউব, তাহলে এখানে থাকে কত, 2, এখানে কি হবে 5/x, এখানে কত, এখানে কি হবে, এখানে x কিউব কমন যাবে, এটা দেখি। তাহলে এখানে কি বলো, 3, এখানে কত, x স্কয়ার। তাহলে তুমি এটা কি কাটতে পারো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, 2 5 ভাগ x, 6 ভাগ x কিউব, 3 2 ভাগ কত, x স্কয়ার। তাহলে এবার খেয়াল করো, তোমার এখন নিচে ইনফিনিটি বসানোই যায়, তো আমরা বসাই দেই, 2 ইনফিনিটি 6 ভাগ ইনফিনিটি কিউব, নিচে 3 2 ভাগ ইনফিনিটি স্কয়ার, 2 0 প্লাস 0, 3 কত, 0 ইকুয়াল কত, 2/3। তো এখান থেকে তুমি একটা সূত্র উপনীত হইতে পারো বা একটা সিদ্ধান্ত উপনীত হইতে পারো, যেটাকে আমরা শর্টকাট টেকনিক বলতেছি। সেটা কি বলো দেখি, সর্বোচ্চ ঘাতের সহগ নিলেই आंसर আসে যায়। তাহলে এখানে সর্বোচ্চ ঘাতের সহগ কত, 2, এখানে কত, 3, তাহলে आंसर কত, 2/3। দেখো এখানে কত ছিল, 2, এখানে কত ছিল, 1, তাহলে 2 ভাগ 1 মানে কত, 2, তার সাথে শুধু লন ছিল জন্য লন দিছে, লন না থাকলে লন হইতো। কথা বুঝছো, দাঁড়াও, ধৈর্য ধরো, আরো আছে, খেলা কেমন শুরু। এবার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ধরো এখানে x 5 ভাগ x আছে, সরি x 5 আছে, এখানে x স্কয়ার 3x আছে। তাহলে তুমি কি করতেছো, উপরে সর্বোচ্চ ঘাত কত, 1, নিচে কত, 2, আমি তাহলে কাকে কমন নেব, নিচেরটা, নিচে কত কমন যাবে, তাহলে উপরে কত কমন নিতে হবে, উপরেও কি নিব, কিন্তু এখানে x স্কয়ার আছে, তাহলে 1 ভাগ x, কেমনে x স্কয়ার কাটাকাটি করলে তাহলে যেমন এটা x, 1/x স্কয়ার,
5 ভাগ x স্কয়ার মানলাম, তোমাদের কথা মানে নিলাম, ঠিক আছে। তাহলে এখন কি হবে সেটা বলো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে থাকে কত? 1 অ্যানসার আসবে কত? 0। আর উপরে 0 - 0, নিচে কত? 1 - 0, তাহলে অ্যানসার কত? 0। দেখো এটা শর্টকাট কি, এখানে কি x স্কয়ার আছে? তাহলে x স্কয়ারের সহগ কত? 1 বলে। এখানে কি x স্কয়ার আছে? তাহলে x স্কয়ার নাই মানে কি? x স্কয়ার আছে কিন্তু ওর সহগটা কত? 0। এখানে x স্কয়ার আছে, এইভাবে আছে 0 * x স্কয়ার প্লাস x মাইনাস 5। তাহলে এখানে x স্কয়ারের সহগ 0 আর এখানে কত? 1। তাহলে 0 ভাগ 1 মানে কত? অ্যানসার 0। তো শর্টকাটটা কি বুঝতে পারছো? তাহলে এখন এখান থেকে আরেকটা কথা তুমি বলতে পারো যে নিচের যে চলকের ঘাত এটা যদি উপরের ঘাতের চেয়ে কি হয়? বড় হয়, অ্যানসার আসবে কত? 0। তাহলে উপরের চলকের ঘাতের চেয়ে যদি নিচেরটার ঘাত কি হয়? বড় হয়, তাহলে কি হবে? 0। আর সমান সমান থাকলে সহগের ভাগ, সমান থাকলে কার ভাগ? সহগের ভাগ। এবং নিচে যদি ছোট থাকে উপরে যদি বড় থাকে তাহলে ইনফিনিটি অ্যানসার আসবে ইনফিনিটি। উপরে যদি কি থাকে? বড়, আর নিচে যদি থাকে কি? ছোট, তাহলে অ্যানসার আসবে কত? ইনফিনিটি। বুঝতে পারছেন আমাদের? হ্যাঁ 0 ভাই। আসলে আমার তো দরকার কি x স্কয়ার বোঝার খাতিরে আমার x স্কয়ারটা দরকার না? তাহলে এখানে কি x স্কয়ারটা নাই? আমরা যদি শর্টকাট টেকনিকের কথা চিন্তা করতে চাই তাহলে আমার দরকার কি? উপরে সর্বোচ্চ ঘাতের সহগ, নিচের সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে নিচের সর্বোচ্চ ঘাত কত? x স্কয়ার। তাহলে আমার উপরেও কত দরকার? x স্কয়ার। এখানে কি আছে? নাই, ছিল না কিন্তু আমাদের। তো আর হ্যাঁ আমি বলতে পারি যে এটা আছে। কিভাবে আছে? যে x স্কয়ারের সহগ 0 আকারে আছে। বুঝছো? ওইটার সাথে এটা তো 0, এটা তো টোটালি, এটা তো আমার ছিলই না। দেখি ছিল বলো? ছিল না। তো ওটা আমরা নিছিলাম বোঝার জন্য, এছাড়া আর কিছু না। এখানে কি আছে? 3 পাওয়ার x আর কত? 3 ইনভার্স x, তাই তো? নিচেও সেম আছে, উপরের চিহ্ন মাইনাস, নিচের চিহ্ন কি? প্লাস। এখানে উপরে প্লাস থাকতে পারে, নিচে মাইনাস থাকতে পারে। এটা শর্টকাট অ্যানসারটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a into 3 power x minus 3 inverse x b power 3 power x plus 3 inverse x। এটাও প্লাস মাইনাস হতে পারে, এখানেও কি হতে পারে? প্লাস মাইনাস হতে পারে। যদি হয় অ্যানসার হবে a ভাগ b। অ্যানসার কত হবে? a ভাগ b। মানে একটু আগে যেটা করলাম না যে সর্বোচ্চ ঘাতের সহগ, সেটা এটা সেম, এটার জিনিস একই। বাট এটা যদি আমাদের সিকিউ আসে তাহলে কিভাবে সলভ করব? সেটা হচ্ছে দেখো তো এখানে কি আছে? 3 ইনভার্স x না? এটাকে কি লেখা যায়? 1 ভাগ 3 পাওয়ার x। নিচে 3 পাওয়ার x 1 ভাগ 3 পাওয়ার x। তো তুমি এবার কি করতে পারো? 3 পাওয়ার x কমন নাও। এখানে থাকবে কত? 1। এখানে কি 3 পাওয়ার x উপরে আছে? কমন নিলে নিচে গিয়ে কি হবে? ভাগ। তাহলে 3 পাওয়ার x ইনটু 3 পাওয়ার x। এখানে 3 পাওয়ার x কমন নাও, 1 প্লাস 1 ভাগ 3 পাওয়ার x ইনটু 3 পাওয়ার x। তাহলে 3 পাওয়ার x কাটতে পারো তুমি? তাহলে 1 মাইনাস কত হয়? ভিত্তি 1 গুণন অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ। তাহলে 3 পাওয়ার x ইনটু 3 পাওয়ার x মানে কত? 3 পাওয়ার 2x। তাহলে এখানে 3 পাওয়ার x ভিত্তি 1 কি অবস্থায় আছে? গুণন। তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ। তাহলে এখানে কত হবে? 3 পাওয়ার 2x। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সরি এখন আর ইনফিনিটি বসানোর দরকার নেই, মানে আমরা লিমিটে বসাই দেব সরাসরি। 2 ইনটু ইনফিনিটি মানে কত? ইনফিনিটি। এখানে 1 ভাগ 3 টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো কোন কিছুর পাওয়ার ইনফিনিটি মানেও কত? ইনফিনিটি। তাহলে সামথিং ভাগ ইনফিনিটি মানে কি? 0। তাহলে 1 - 0 ডিভাইডেড বাই 1 + 0 অ্যানসার কত? 1। মানে বুঝতে পারছো? এই প্যাটার্নটা মনে রাখবা, তাহলে এমসিকিউ করতে সহজ হবে।